Hello everyone, hope you are well and doing great with TIR Education. আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি দুটি অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা স্ট্রাকচার 1 শিখব। সো ফ্রেন্ডস, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন কম্পিউটার শিখতে আমার কষ্ট হচ্ছে, বাগানে পানি দিতে আমার কষ্ট হচ্ছে, পুকুরে সাঁতার কাটতে আমার কষ্ট হচ্ছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আদার ওয়ার্ড। কষ্ট হচ্ছে এরূপ জাতীয় কোনো কিছু বলতে হলে বলতে হবে হ্যাভিং আ হার্ড টাইম। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কম্পিউটার শিখতে আমার কষ্ট হচ্ছে। I am having a hard time learning computer. I am having a hard time learning computer. বাগানে পানি দিতে আমার কষ্ট হচ্ছে। I am having a hard time watering in the garden. I am having a hard time watering in the garden. পুকুরে সাঁতার কাটতে আমার কষ্ট হচ্ছে। I am having a hard time swimming in the pond. I am having a hard time swimming in the pond. মাছ রান্না করতে তার কষ্ট হচ্ছে। She is having a hard time cooking fish. She is having a hard time cooking fish. টেলিভিশন দেখতে তাদের কষ্ট হচ্ছে। They are having a hard time watching television. They are having a hard time watching television. শিক্ষার্থীরা, এখন আমরা স্ট্রাকচার 2 সম্পর্কে শিখব। আমরা এই ধরনের বাক্যগুলো প্রায়ই বলে থাকি, আমি স্পোকেন ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস আদার ওয়ার্ড। সিদ্ধান্ত নিয়েছি, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এরকম হলে আমাদের হয় আই হ্যাভ ডিসাইডেড টু। তো চলো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। আমি স্পোকেন ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন স্পোকেন ইংলিশ। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন স্পোকেন ইংলিশ। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself. I have decided to change myself. আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to work hard. I have decided to work hard. আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go to Dhaka. I have decided to go to Dhaka. আমি একটি বই লেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to write a book. I have decided to write a book. এবার এই দুটি স্ট্রাকচার হতে আপনাদের প্র্যাকটিসের জন্য দুটি সেন্টেন্স আমরা এখন দেখব। যার প্রথমটি হলো ইংরেজি শিখতে আমার কষ্ট হচ্ছে, দ্বিতীয়টি হলো আমি প্রচুর পানি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।